একটা প্রবলেম এখানে সিকোয়েন্সিয়াল সিরিজের উপরে, খুব সহজ প্রবলেম। এটা একদিকে যেমন এটা এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, আবার অন্যদিকে চিন্তা করলে একই এর মধ্যে জিপিতেও আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনেও আছে। দেখেই পাওয়া যাচ্ছে, হ্যাঁ, 1/7, 1/7 স্কোয়ার, 1/7 কিউব, পরপর আছে আপ টু আলফা, তাই তো? 7 ইকুয়াল টু এই দেওয়া আছে, হ্যাঁ। এবারে আপ টু আলফা, এবারে দেন দ্য ভ্যালু অফ আলফা, 4টে অপশান দিয়েছে। দেখো এখানে আবার এপি কি আছে, আলফা, 2 আলফা, 3 আলফা। তাহলে এটাকে মোটামুটি বলা যাবে যে এজিপি, বুঝলে? এজিপিতে this series in the form of AGP, তাই তো? এবারে এটাকে দেখো সলিউশন আগে লেখো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে। তাহলে 7 ইকুয়াল টু 5 প্লাস 1/7 ইন্টু 5 প্লাস আলফা প্লাস 1/7 স্কোয়ার, 5 প্লাস 2 আলফা প্লাস 1/7 কিউব ইন্টু 5 প্লাস 3 আলফা প্লাস ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, এইটাকে একটু ভেঙে নেব। 5 এটাকে 1/1 করো, ঠিক আছে? 1/1 করলে 1/5 ইন্টু 5 প্লাস 1/7, 5 ইন্টু কিংবা 1/7 ইন্টু 5 প্লাস, এখানে কি হবে 1/7 ইন্টু আলফা প্লাস 1/7 স্কোয়ার ইন্টু 5 প্লাস 1/7 স্কোয়ার ইন্টু 2 আলফা প্লাস 1/7 কিউব ইন্টু 5 প্লাস 1/7 কিউব ইন্টু 3 আলফা প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এবারে এইটাকে, এটা 7, তাই তো? এবারে এটাকে আরো করো, একটা জিনিস করো, এখান থেকে এইগুলো কমন নাও, বুঝলে? এখানে আমি কি করব, 5টা কমন নাও, এখানে 5টা কমন, 1 প্লাস 1/7 প্লাস 1/7 স্কোয়ার প্লাস 1/7 কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি প্লাস, দেখো এখানে এবারে কি হবে, 1/7 আলফা কমন নাও, আলফা, তাই তো? আলফা কমন নিলে এখানে কি আসছে 1/7 প্লাস প্লাস হচ্ছে 2/7 স্কোয়ার প্লাস 3/7 কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, তাই তো? দুটো ভাগ করে নিলাম। এবার এইটাকে তুমি সহজেই করতে পারবে, 5 ইন্টু ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে 1 বাই কি হবে 1 মাইনাস 1/7, তাই তো? ইনফিনিটি যেহেতু আছে, তোমরা জানো যে এটা কি আছে, এটা তোমার জিপিতে আছে এই পোর্শনটা। এর ফার্স্টে হচ্ছে তোমার ফার্স্ট টার্ম হচ্ছে 1 ইকুয়াল টু কত হচ্ছে এখানে 5 ইন্টু 6/7, তাই তো? ইকুয়াল টু এখানে কত হচ্ছে 35/6। তাহলে ফার্স্ট পার্টের এটা হয়ে গেল, তাই তো? এবার সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট এইটা, এটা ফার্স্ট পার্ট, এটাকে ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট, হ্যাঁ, এটা ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট 1, তাই তো? পার্ট 1-এ এইটা হয়ে গেল, এই পোর্শনটা হয়ে গেল, তাই তো? পার্ট 2 ইকুয়াল টু কত, আলফা ইন্টু 1/7
প্লাস 2/7 স্কোয়ার প্লাস 3/7 কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, তাই তো? আমি এই পোর্শনটা নিয়ে চিন্তা করছি, এই পোর্শনটা শুধু, আলফাটা পড়ে থাকে এখন, তাই তো? তাহলে এস ইনফিনিটি ইকুয়াল টু কত হচ্ছে 1/7 প্লাস 1/2/7 স্কোয়ার প্লাস 3/7 কিউব প্লাস টু ইনফিনিটি, তাই তো? এখানে একটা কাজ করো, এখানে বোথ সাইডে 1/7 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই both side by 1/7, তাই তো? কি হচ্ছে এখানে 1 এটা তুমি ধরো এটা 1, তাই তো? এবারে তোমার 1/7 এস ইনফিনিটি ইকুয়াল টু কত হবে 1/7 স্কোয়ার প্লাস 2/7 কিউব প্লাস 3/7 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি, তাই তো? এবার এক কাজ করতে হবে, এই এটা 2 নাম্বার দাও, তাই তো? এখানে সাবট্রাক্ট, হ্যাঁ, কি হবে 2 from 1, তাই তো? এবার এখানে কি হবে, তাহলে এখানে এস ইনফিনিটি মাইনাস 1/7 ইনফিনিটি ইকুয়াল টু কত হবে, এখানে এখান থেকে এইটা মাইনাস করলে এখানে 1/7 পড়ে থাকে, তাই তো? এই এবারে আমি যদি 2/7 স্কোয়ার থেকে 1/7 স্কোয়ার মাইনাস করি তাহলে কি পড়ে থাকবে, প্লাস তোমার 1/7 স্কোয়ার। এবারে 3/7 কিউব থেকে আমি 2/7 কিউব মাইনাস করলে কি থাকবে 1/7 কিউব, তাই তো? প্লাস ডট 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 ইনফিনিটি, তাই তো? তাহলে এইবারে আমার হাতের মুঠোয় চলে এলো এটা। তাহলে এখানে কি হচ্ছে 6 এস ইনফিনিটি থেকে 1/7 ইনফিনিটি মাইনাস করলে কি হয় 6/7 এস ইনফিনিটি, তাই তো? ইকুয়াল টু কত হবে, এখানে ফার্স্ট টার্ম কত 1/7 বাই ইনফিনিটি যখন হয় তোমরা জানো আমার এখন আমার এত বলার সুযোগ থাকে না। 1 মাইনাস কত হবে, আর এর ভ্যালু কত এখানে 1/7, তাই তো? কত হবে ইকুয়াল টু 6/7, তাহলে এখানে কত হবে 1/7, এখানে নিচে হবে 6/7, তাই তো? 6/7 ইকুয়াল টু 7 ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে পড়ে থাকে 1/6, তাহলে 1/6, তাই তো? তাহলে কত হবে এখানে কত হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু কত হচ্ছে 7/36, তাই তো? 7/s ইনফিনিটি 7/36, তাহলে এটা কত হলো p2 আলফা ইন্টু 7 আলফা/36, তাই তো? এবারে দুটো আমি করব একসঙ্গে করব, তাহলে 7 ইকুয়াল টু কত হচ্ছে 7 ইকুয়াল টু হচ্ছে 35/6 প্লাস 7 আলফা/36, তাই তো? দেখা যাচ্ছে তো ঠিক মতো 7 আলফা/36, তাহলে এইটাকে 7 ইকুয়াল টু এটাই করো 36 এলসিএম 36
না এটাকে এইভাবে করো না, বুঝলে, এটাকে একটু আরও এতে করো, ঠিক আছে। এখানে কত হচ্ছে 7 আলফা বাই 36 ইকুয়াল টু 7 মাইনাস 35 বাই 6, তাই তো? 7 মাইনাস 35 বাই 36, তাহলে 7 আলফা বাই 36 ইকুয়াল টু এখানে কত হবে 42 মাইনাস 35 বাই 6, তাই তো? এখানে কত হচ্ছে, তাহলে 7 আলফা বাই 36 ইকুয়াল টু এটা কত হবে 7 বাই 6, তাই তো? তাহলে 7 7 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 36 বাই 6 ইকুয়াল টু 6, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশান কি হবে? অপশান হচ্ছে এখানে কত, অপশান ডি। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এই পোর্শনটা আলাদাভাবে করে নেবে, তারপরে এই দিকে আসবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, বুঝলে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।